শুক্রবার মধ্যরাতে চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন 3 জন, আহত আরও 3 জন। জানা গেছে, পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারি দুর্গাপুজো কমিটির সদস্যরা চন্দননগর পটুয়াপাড়া থেকে ঠাকুর নিয়ে ফিরছিলেন। ঠাকুরের গাড়ি গ্রামে পৌঁছে গেলেও পিছনে থাকা একটি 4 চাকা গাড়ি তখনও ফেরেনি। ওই গাড়িতে চালকসহ মোট 6 জন সদস্য ছিলেন। কমিটির সদস্যরা দেরি করার কারণে ফোন করলে পুলিশে ফোন ধরে দুর্ঘটনার খবর জানায় তাদের। স্থানীয় সূত্রে খবর, চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় প্রচণ্ড গতিতে আসা ওই 4 চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তার পাশে থাকা ইটের পাজায় সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাস্কর দেবধারা এবং প্রতিম চক্রবর্তীর। গুরুতর আহত অবস্থায় বাকি 4 জনকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হলেও সেখানে আরও একজনের মৃত্যু হয়। মৃত তৃতীয় ব্যক্তি হলেন চন্দননগরের কাটাপুকুরের বাসিন্দা স্বপন দে। আহতদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি 2 জনের চিকিৎসা চলছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আর ঘটনাটা ঘটেছে আমাদের চন্দননগর ওভারব্রিজ থেকে নামার মুভমেন্ট হয়েছে। ইটের গাদা গিয়ে ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে 2 জন আপনার স্পট ডেড। আদার্স সবাইকে এখানে নিয়ে আসা হয়। তার মধ্যে চুমিকে একজন আনার পরে স্পট ডেড, একজনকে কলকাতা পিজিতে ট্রান্সফার করে, আর 2 জন খুব আহত, মানে খুব সিরিয়াস পজিশন হয়ে আছে। বিকালবেলা আমি এসেছিলাম জমিতে, হ্যাঁ, তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল, হ্যাঁ, তো ওই লাটটায় কোনো 4 চাকা গাড়ি এসে মেরে, হ্যাঁ, একদম ইডিকোনাকে তো যাচ্ছে তাই করে দিয়েছে, যাকে, হ্যাঁ, কিন্তু ওই ওখানে 3 জন ছেলে, খবর পাচ্ছি যে 3 জন ছেলে মারা গেছে, একজন একদম পুরো আহত অবস্থা, সংকটজনক, হ্যাঁ, এবং আরও 2-3 জন যে রয়েছে, মোট 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন স্পট ডেড, একজন মানে লড়াই করছে, শঙ্করবাটি। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে চন্দননগর থানার পুলিশ এবং পরে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। গাড়ির ভেতর থেকে মদের বোতলও উদ্ধার হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় শঙ্করবাটি গ্রামে শোকের ছায়া নেমে এসছে। হুগলি থেকে প্রীতম সাধুখার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।